نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্বনবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপন করো বসে বসে নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডানে মাটি বামে মাটি শুধুই মাটির বিছানা উপরেতে বাঁশের ছানি এই তো মোদের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا
মাওলানা মুহাম্মদ। অধ্যকার আগত মুসল্লিয়ান কেরাম, আলেম উলামা, তলাবায়ে আযম, আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় নিয়ামতের যে শব্দটা আছে, আলহামদুলিল্লাহ দ্বারা আমাদের জিহ্বাটাকে সবসময় ভিজিয়ে রাখবো। কারণ আমরা আল্লাহর অজস্র নিয়ামতে সব সময় অল টাইম কি আছে, পর্যবসিত আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব সময় নিয়ামত দিতেই আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শ্বাস দিচ্ছেন, ঢুকাইতেছি, আবার আল্লাহর অনুমতি ক্রমেই বের হচ্ছে। আল্লাহ যদি চান যে না বের হবে না, শেষ, দা এন্ড, মানে শেষ। আমি আপনার যত ধরনের ক্ষমতায়, যত টাকায়, যত কিছু আছে না কেন, শেষ হয়ে যাবে যদি আল্লাহ কি করেন, শ্বাসকে আর বের হতে অনুমতি না দেন। তাহলে আমরা সব সময় কি আছি, 16 আনার নিয়ামতেই আছি। এ কারণে আবারও বলি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনের ভাবনা নিয়ে। মৃত্যু এমন একটা কাণ্ড কাজ, আল্লাহ বলেন যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই, প্রত্যেক জানদার প্রাণীকেই মৃত্যুবরণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এর মধ্য দিয়ে আমি তাদেরকে মন্দ এবং ভালো জিনিস দ্বারা তাদেরকে পরীক্ষা করব। তারা এরপরে আমার কাছেই ফিরে আসবে। ওয়া ইলাইনা তুরজাউন, তারা আমার কাছেই প্রত্যাবর্তিত করতে হবে, অর্থাৎ আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ আরেক আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এরপরে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, মরে গেলেই শেষ না। সবাই বলেন মরে গেলে কি শেষ নাকি? না না, আমাদের মুসলমানদের 2টা বিশ্বাস রাখতে হবে। 1 নাম্বার, আমরা সবাই মরে যাব, মরতে হবেই, জীবন থাকলে মরতে হবেই। আরেকটা বিশ্বাস করতে হবে মরার পরেই শেষ না, মরার পরে আরেকটা জিন্দেগি আছে। আমাদেরকে আবার আল্লাহ তাআলা জাগ্রত করবেন, জাগো। এরপরে প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে। উত্তর যদি সঠিক হয় তাহলে আমি আপনি চিরস্থায়ী শান্তির দিকে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আর যদি উত্তর উল্টা পাল্টা হয়, যদি বলা হয় মার রাব্বুকা, তোমার প্রভুকে, আর আমি আপনি যদি বলি হা হা লা আদরি, হায় হায় আমি জানি না, তাহলে চিরস্থায়ী জাহান্নামের দিকে আপনাকে চলে যেতে হবে। বলেন নাউযুবিল্লাহ। উত্তর পাওয়ার জন্য আপনি আমাকে কি করতে হবে? আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে চলতে হবে। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে ঠেলে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই হলো সফলকাম। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সফলতা খুঁজি কি?
টাকা দিয়ে টাকা বানাইতে পারলে, কোটি টাকার মালিক হইতে পারলে, যদি দেখা যায় যে বিসিএস ক্যাডার হয়েছে, খুব খুশি, বাবারা খুশি হয়ে যায় যে আমার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। এটা তো সফলতা, দুনিয়ার সাময়িক সফলতা আছেই। আমাদের মূল সফলতা, আমরা মূল সফল তখনই হব যখন জাহান্নাম থেকে আমি আপনাকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে, তখনই আমরা মূল সফলতার মধ্যে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা প্রতারণা বই আর কিছু নয়। দুনিয়ার জীবনটা একটা প্রতারণার একটা স্থল। দেখবেন যে আপনি যারে চোখ বুঝা বিশ্বাস করবেন, শেষ রাত্রিটা দেখবেন ওই আপনারে খুব মারছে আগে, বুঝছেন নি? দুনিয়াটা এমন হয়, তবে আরে এর থেকে তো এটা আমার কথা আমি মনে করছি না। গিয়ে দেখবেন যে সকালে উঠে দেখবেন যে ওই কি করছে, আপনাকে প্রথমেই দাবাইয়া দিছে। এটার নাম ওই দুনিয়া, প্রতারণার স্থল। দুনিয়াটা কি ভাই? আল্লাহ বলতেছে মাতা ওর গরুর, এটা একটা উপভোগ্য বস্তু, কি গুরুর, প্রতারণার। এই কারণে দুনিয়াতে চলতে গেলে আপনাকে চোখ কান এগুলো খোলা রেখেই চলতে হইব। একবারে অন্ধের মতন কাউরে বিশ্বাস করা যাবে না। এটা দুনিয়া, এটা কোনো ব্যস্ত না। ব্যস্ত হইলে ঠিক আছে যে আপনি যেমনি চাইবেন এমনি হবে, দুনিয়াতে এমন হবে না। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের এই জিন্দেগিটা বেশি লম্বা সময় না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তখন তারা হায়াত পাইতো, হায়াত কমতে 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 আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন। আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছরের মাঝামাঝি। বুঝছেন নি? আমাদের বয়স আসলে একদম কম। এগুলো থেকে 70 বছর থেকে বেশি যাই বোঝে, এটা খুব কম। দেখবেন যে 70 বছরের সময়, 70 বছরের আগে আগেই বেশিরভাগ যাওয়া শুরু হয়ে যায়, চলে যায়। 70 বছরের পরে যারা বাসে দেখবেন খুব কম। গ্রামগঞ্জে খুঁজলে পাওয়া যাইব 5-10 জন পাওয়া যাবে, কিন্তু গ্রামগঞ্জে মানুষ আছে 5000, পাইবেন 10 জন আগে 70 বছরের উপরে উঠছে। এর আগেই দেখবেন মানুষ চলে যায়। তাইলে আমাদের বয়সটা তেমন বেশি আল্লাহ দেন নাই। এই অল্প স্বল্প বয়সটা যদি আমরা আল্লাহর আইন কানুনগুলো মেনে চলতে পারি, আমাদের জীবনটা কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। তাহলে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। 1, 2 নাম্বার, মৃত্যুর পরে শেষ না। এটা যদি হইতো যে হুজুর কোনো মতে মরে গেলে মৃত্যু শেষ, তাইলে আচ্ছা যাক আপনি দেমনে পারেন এমনি ধাক্কা ধুকে শেষ করে শেষ দেলাইলেন। বিষয়টা কিন্তু এমন না। ওই যে অনেকে আছে না, আমাদের এক বুজুর্গের কথা শুনলাম, উনি বলতেছে অনেকে বলে ওই দুনিয়ার জীবনটা আর ভালো লাগে না, আত্মহত্যা করে মরে যেতাম বুঝেনি। অনেক সময় আছে অনেকে আত্মহত্যা করে, নিজে নিজে মরে যায়, ফাঁসি লেগে মরে, বিষ খাইয়া মরে, ট্যাবলেট খাইয়া মরে। তখন ওই বুজুর্গের কথা হইলে, বাবা তুমি তো দুনিয়ার এই জক্কি ঝামেলার থেকে বাঁচার জন্য তুমি একটা ট্যাবলেট খেয়ে মরলা, এরপরে যে আরেকটা জীবন আছে সেখানে যে আপনাকে প্রতি ঘাটে ঘাটে জব দিতে হবে, এইগুলোর জব কে দিবে? কেন তো আরেকটা বিপদে পড়বা। তুমি না দুনিয়ার বিপদ থেকে উদ্ধার হইলা। দুনিয়ার বিপদ তো কোনো বিপদ হই না, দুনিয়ার বিপদ কোনো বিপদ হই না। কেউ আপন মনে না করলেই শেষ, কিচ্ছা হতো। আপনি যদি কেউ আপন মনে না করতে পারেন তাইলে কিচ্ছা হতো, দেখবেন যে আর আপনার আর কোনো আত্মহত্যার প্রশ্নে আসবেন। কারণ সে দ্বিতীয় ব্যক্তি, আমি তো না। যে আপনার সাথে গাদ্দারি করছে, খারাপি করছে, বেত্তবিজি করছে, সে তো আর আপনি না, আপনি না। সুতরাং আপনি যেহেতু না, সে দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি আপনার সাথে খারাপ আচরণ করতেই পারে, এটা বাদ, মন থেকে বাদ দিয়ে দেয় বাস। তাইলে আর আপনার আত্মহত্যার প্রশ্ন আসবে না, সে যেই হোক। কারণ আল্লাহ বলেন এক আয়াতে আছে, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। তোমাদের মাল সম্পদ, তোমাদের যে এই ছেলে সন্তান আছে, পরিবার আছে, এগুলো ফিতনা। এগুলো থেকে তোমরা কি থাকবা? সতর্ক থাকবা। আজকে যারা আত্মহত্যা করে বেশিরভাগ দেখবেন যে এই মাল সম্পদের জন্য, অথবা ছেলে মেয়েদের, বউদের, মা বাবার জ্বালা যন্ত্রণার কারণে, যে কোনো একটা কারণ দোষে সে কি করে? আত্মহত্যা করে। তাহলে দুনিয়ার জিন্দিগির যে সমস্যাগুলো, এটি সমস্যা নাই যদি আপনি নিজেকে নিজে ভালোবাসতে পারেন, অন্য সবকে দ্বিতীয় ব্যক্তি মনে করতে পারেন।
এত আপন মনে করার দরকার নেই, তাইলে আপনি বাঁচতে পারবেন। যাই হোক, এমনি হইলে আপনি দুনিয়ার জীবন থেকেও আপনি চাইলেন যে মানে বিপদে পড়ে যে আমি মরে যাব, আসলে দুনিয়ার তো কোনো সমস্যাটার সমাধান সমস্যাই না, এটা আপনি যদি বুঝতে পারেন নাকি জ্ঞানে কাজ করে তাইলে মনে করবেন যে দুনিয়ার সমস্যাটা সমস্যা না। আর যদি যাদের বুঝ নাই এরাই এই কাজটি করে, এরা মনে করে যে আমার আম্মা গালি দিছে তাইলে তো আমি মরে যাইতে হইব, আব্বা গালি দিছে মরে যাইতে হইব, আমার পুতে আমারে গালি দিছে মরে যাইতে হইব, আমার জামাই আমারে গালি দিছে মরে যাইতে হইব, আমার বউ আমারে দৌড়ানি মারছে মরে যাইতে হইব, বউ দৌড়ানি দিছে বউ বাদ দিয়ে দেয়, নিজে বাচ্চা থাকে। আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ। যারা আত্মহত্যা করবে সে মরার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সে এভাবেই এই আত্মহত্যা করতেই থাকবে, মরবো আবার আল্লাহ বাঁচাবেন, আবার মরবো আবার বাঁচাবেন, এভাবে শাস্তি তার হতেই থাকবে। তাহলে আপনি এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরেক বিপদ, মনে করেন কুত্তা দৌড়েন মারছে গিয়ে বাঘের মুখে লাফ মেরে পড়ে গেলেন, বাঘে গিয়ে আপনারা চাইরা দিব নাকি, তো বিষয়টা এমন এক। তো যাই হোক, আমরা কি করব, দুনিয়াবি কষ্ট থেকেও আমরা মুক্তি পাবো অন্যভাবে, এবং আখেরাতের কষ্ট থেকে আপনি আমাকে বাঁচতে হবে। বাঁচার পথ কি? আমল করতে হবে। কি করতে হবে ভাই? আমল করতে হবে। যেমন আয়াতে আছে আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। আল্লাহ সেদিন আপনি আমাকে যারা জাহান্নামে যাবে তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই মিয়া তোমার কাছে নবী পাঠানো হয় নাই, নবী পাঠানো হয়েছিল, আলেম উলামারা গিয়েছিল, ওয়াজ করেছিল, নসিহত করেছিল, বুঝাইছিল, তারপরও তুমি জাহান্নামে আসলা কেন? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। সুজা জবাব দিব, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। বলেন কি করতো না? নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়াইতাম না। একটা মিসকিন আসছে, ভিক্ষুক, আপনার কাছে আছে, আপনি দেন নাই, এগুলোর কারণে সে জাহান্নামে যাবে। ও কুন্না নাখুদু মা'আল খায়িদিন, এবং গপ্প মারনেওয়ালাদের সাথে গপ্প মারতাম। কি করতাম? নামাজের টাইমে গপ্প মারতাম, চার স্টল 5 টাকার চা খাইব, আর 500 টাকার গিবত গাইব, নামিমা করবে, চুগলখড়ি করবে। আরেক বেটার ঘরের মধ্যে আগুন লাগাইয়া দেয়, কই দিঘা 4 স্টল দিঘা, 4 স্টলে বইয়া বইয়া বেটা বিটির মধ্যে পেঁচ লাগাইয়া দেয়, তালাক পর্যন্ত হয়ে ছাড়ে। শয়তানে বলে প্রত্যেক দিন একটা হিসাব নেয়, বড় শয়তান ছোট শয়তান দিঘা হিসাব নিতে 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 বলতে থাকে, কিরে তোর কেডা কিতা করছ, এর জন্য এক কথা কয়, কইতে 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 পরে কয় যে, এই মিয়া চুট্টু মিয়া, ছোট শয়তান, তুমি দিয়ে সিফাসাবাদ বয়ে লিস, তোমার কি তুমি কি করছো, তোমার আমল নামাটা দিকে আয়ো। তো ছোট্টু মেয়েরা ডেকে আনে, ছোট্টু মেয়ে আইলে কো স্যার আমি তো তেমন কোনো কাজ করছি না, তবে আমি একটা কাজ করছি, আমি এই কাজটা চোখের মতো দিকে আমি কইতাছি না। আরে কো কি কাজটা করছি? হে ওইটা কয় কি, আমি স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটাই দিছি। বলেন না নাউজুবিল্লাহ। তখন ওই ছোট্ট শয়তান ডে বড় শয়তানে কান ধরে নাচতে থাকবো, আর করবো তুই এদেরকে সব কাজের একটা কাজ করছ, দিস 2টা পরিবারের মধ্যে আগুন লাগাইয়া। কথা বুঝছেন নি? ওই হেরের সেলফ দিব বেশি, কারণ কি করছে, 2টা পরিবারের মোটামুটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাইতে পারছে। তো এই শয়তান কিন্তু, ওই যে ছোট্ট শয়তানটা কিন্তু আমাদের 4 হোস্টেলের মধ্যে কোনো কোনো ব্যক্তির ভিতরে কান্দ বইয়া থাকে, বইয়া বইয়া বলতে থাকে কেমনে লাগাই দেওয়া যায়। কথা বুঝছেন নি? যাই হোক, আমরা কি করব না, এই 4 হোস্টেলে বইয়া বইয়া আমরা এমন দ্বন্দ্ব ফাসাদগুলো সৃষ্টি করব না। এরপর আল্লাহ বলেন, ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা করবো, কেউ জাহান্নামে আসছো কেন? তোমরা তো নবী আসছিল, আলেমুলামারা বলছিল, নবীর পরে আলেমুলামারা তো সবাই বলছিল, জানাইছিল, এরপরও জাহান্নামে গেলা কেন? তারা কই বোঝে, আমরা তো কিয়ামত দিবস, প্রতিদান দিবস এগুলি মানতাম না। ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, অর্থাৎ ইয়াউমুল জাযা, এই প্রতিদান দিবস, কিয়ামতের দিন হইব, হিসাব হইব, পুরস্কার বিতরণ হইব, শাস্তি হবে, এগুলো আমরা মানতাম
না, 11 নয়, আমরা কই আছি? জাহান্নামে আছি। সবাই বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তখন তাদের জন্য কোনো সুপারিশকারী সুপারিশ করলে কোনো কাজে আসবে না। যে আমার ভাই আছে, আমার সুপারিশ করে নিয়ে যাব। দুনিয়াতে তো যদি কারো কোনো পুলিশ থাকতে পারে, ভাই বেড়াদের আত্মীয় স্বজন, তাহলে এবার মামলা মোটামুটি শেষ হয়। ওর মামলা করলে কি হয়েছে? আমার ভাই আছে না, পুলিশ শেষ। বুঝছেন নি? বিষয়টা এমন সহজ, কিন্তু না না, আল্লাহ বলেন ফামা তানফাউহুমুশ শাফাআতুশ শাফিঈন, তাদেরকে কোনো সুপারিশকারীর সুপারিশও তাদের কোনো কাজে আসবে না, কোনো উপকারই করতে পারবে না। তাইলে আপনি আগে যদি মৃত্যুর জন্য প্রস্তুতি নেই, প্রথম কাজটা কি করতে হইব? লাম নাকু মিনাল মুসাল্লিন যে কইছিল আমরা নামাজ পড়ছি না, এটার উল্টাটা হইতে হইব। কি করতে হইব? নাহনু মিনাল মুসাল্লিন। কি হইতে হবে ভাই? নামাজ পড়নেওয়ালা এটা হতে হবে। যদি আমি আপনি নামাজ পড়নেওয়ালা হয়ে যাই, তাহলে আপনি আমার কবরটা কি হবে? সুন্দর হবে। ঘটনা কইলে বুঝবেন। আমাদের যে বাদশাহ হারুনুর রশিদ, উনার এবং উনার সাথে একজনের সম্পর্ক ছিল বাহলুলে মাজুজুব রাহিমাহুল্লাহ। উনি ছিলেন আল্লাহর ওলি, বাহলুলে মাজুজুব রাহিমাহুল্লাহ। উনি বাদশাহ হারুনুর রশিদের দরবারে মাঝে মধ্যে আসতেন। তো আসার পরে একদিন, উনি তো যেহেতু বুজুর্গ মানুষ, নামাজ পড়তেন আর আখিরাতের কথা বলতেন, বইলা বইলা চলতেন। তো বাদশাহ হারুনুর রশিদ এটা নিয়ে একটু মজা করতেন, কিন্তু আরে হুজুর মানুষ, হুজুর হইতেই করে আরে খালি এই আগে অগ্রিম চিন্তা ভাবনা করে, কথা বুঝছেন না? তো এটা কইয়া উনি একটু মজা টজা করতেন। পরে একদিন কি করছে, বাহলুলে মাজুজুব রাহিমাহুল্লাহ তিনি একদিন আসছেন বাদশাহ হারুনুর রশিদের কাছে। আসার পরে বাদশাহ হারুনুর রশিদ একটু ডং কইরা একটা বড় একটা ওই যে লাঠি আছে না, এই যে হাঁটার লাঠি, এটা এমন একটা লাঠি আইনা বাহলুলে মাজুজুবের কাছে আইনা দিছেন। দিয়ে বলতেছে, এই বাহলুলে মাজুজুব, তুমি যদি কোনো দিন তোমার থেকে বেউকুফ কাউকে পাও, বাংলা ভাষায় বিহু বাড়ি, বিহু বেউকুফ, তোমার থেকে কোনো বেউকুফ যদি পাও, তাইলে এই লাঠিটা তোমার কাছে আমানত দিলাম, ওই বেউকুফে তুমি এটা হাদিয়া দিয়ে দিও। বাহলুলে মাজুজুব হাসতেছে, বলছে ঠিক আছে সমস্যা নেই, লইছে। লইয়া পরে তো কথাবার্তা বলে চলে গেছে। চলে যাওয়ার পর 2-3 বছর তো আসা যাওয়া হয়েছে হয়তো মাঝে মধ্যে, কিন্তু 2-3 বছর পরে হঠাৎ করে শুনতেছে যে বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ। কি অসুস্থ? মারজা মাউল, মানে এত অসুস্থ যে এবার মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গেছে। তখন বাহলুলে মাজুজুব যখন জানতে পারলেন, তিনি বাদশাহ হারুনুর রশিদের কাছে আসলেন। হারুনুর রশিদও বলে দিয়ে রাখছিল ওনার পাহারাদেরকে যে এই হুজুর যদি আসে তোমরা কিন্তু আটকাইও না, এই হুজুরের জন্য আমার দরজা উন্মুক্ত রাখবা। বাস হুজুর আসছে পরে ওই বাদশাহ হারুনুর রশিদরে জিজ্ঞাসা করতেছে যে বাদশাহ জাহাপনা আপনার কি অবস্থা? তখন ওই বাহলুলে মাজুব রাহিমাহুল্লাহকে বললেন বাদশাহ হারুনুর রশিদ, তুমি আমার শরীরের কি অবস্থায় বলতেছো, কি বা আমার প্রশ্ন করতেছো? আমার তো সফর সন্নিকটে। বলেন সুবহানাল্লাহ। কি বলতেছে বাদশাহ হারুনুর রশিদ? বলতেছে আমার তো সফর সন্নিকটে। তখন বাহলুলে মাজুব তিনি বললেন যে সফর মানে? আরে আমার তো মৃত্যুর খুব কাছাকাছি আছে, আমি তো চলে যাওয়ার অবস্থায় আছে, আর আমার শরীরে ভালো ভালো জিগায় কী করবা? তখন তিনি কিছু প্রশ্ন করলেন ওই বাহলুলে মাজুব রাহিমাহুল্লাহ। তিনি বললেন, হে বাদশাহ মহোদয়, আপনি বলেন তো কতদিন পরে এই সফর থেকে আসবেন? তখন বাদশাহ হারুনুর রশিদ আবারও ওনাকে বললেন, আরে তোমার বেউকিফপূর্ণ কথা এখনো শেষ হয়েছে, তুমি দি এখনো বেউকিফপূর্ণ কথা বলতেছ, তুমি দি কইতেছো যে কোন সময় আসবো? এটার থেকে তো, এই সফর থেকে তো আর আসার কোনো ব্যবস্থা নাই। তখন বাহলুলে মাজুব তিনি আবার হাইসা বলতেছেন যে ঠিক আছে আসার ব্যবস্থা নাই, বুঝছি, তাইলে এক কাম করেন, বলেন যেহেতু আসার ব্যবস্থা নাই, বিরাট সফর, লম্বা সফর, তাইলে আপনার ফৌজ সৈন্য কতটুকু পাঠাইছেন আপনার নিরাপত্তার জন্য?
তখন তিনি বললেন, আবারও তুমি উল্টাপাল্টা কথা বলতেছ, যে আমার ফৌজ সৈন্য তো সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা তো মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর এই সফরের সাথে তো কোনো সৈন্য এগুলো যায় না। তখন বাহলুল মাজজুব রাহিমাহুল্লাহ তাআলা তিনি বললেন যে সফর সন্নিকটে, আপনি তো দুনিয়াতে থাকতে দেখতাম কোনো এক জায়গায় সফর করলে 3 মাস আগে থেকে ওই এলাকা দেখেন না, বাংলাদেশের র্যাব বিজিবি কি করে, কুকুর লইয়া এক হুঙ্গায় দেখে এলাকাটা নিরাপদ আছে কিনা, বাদশাহ আইব। তো এমন তো দেখতাম 3 মাস আগের থেকে তোমার ফৌজ সৈন্যরা ওই এলাকা ঘেরাও দিয়ে রাখতো, সুন্দর করে ব্যবস্থাপনা করে রাখতো, হাজার হাজার সৈন্য আগেই মোতায়েন করতেন। তো এখন তো ওইটার কোনো ব্যবস্থা নাই। তখনই তিনি বললেন যে বাদশাহ মহোদয়, আপনি আমাকে একটা আমানত দিয়েছিলেন কয়েক বছর আগে, সে আমানতটা আমার কাছে রয়েছিল, সে আমানতটা, এই লাঠিটা আপনি নিতে পারেন। আপনিকেই, আমি এমন কোনো লোক পাইতেছিলাম না যে এত বেউকুফ, আমার থেকে বেশি বেউকুফ, আপনাকে আমি শেষ পর্যন্ত বেউকুফ হিসাবে পেয়ে গেছি। তখন প্রশ্ন হইল, হুজুর বেউকুফ কেমনে হইল? কারণ বাদশাহ হারুনুর রশিদ তো নামাজ, রোজা, যাকাত এত বেশি পালন করেন নাই, যার মাধ্যমে তিনি সেই লম্বা সফরের একটা ব্যবস্থাপনা নিয়েছেন। অর্থাৎ তিনি যে ত্রুটি করেছেন, নামাজের ত্রুটি বা বিভিন্ন যে ত্রুটি করেছেন, এটাই বাহলুল মাজজুব বুঝাইতেছে আপনি তো আখিরাতের সামান এত বেশি পাঠান নাই। তাইলে সুতরাং বোঝা গেল দুনিয়াতে থাকতে আপনি যে কোনো সফর করলে 1-2 দিন থাকবেন, সেখানে 3 মাস আগে থেকে ফৌজ সৈন্য যাইতো, আপনার নিরাপত্তার জন্য হাজার হাজার সৈন্য নিয়ে পৌঁছায় রাখতেন, সেখানে ব্যবস্থাপনা করে রাখতেন। সেই অন্তিম সেই সফর, যেই সফর থেকে আপনি ফিরে আসবেন না, সেই সফরের জন্য তো আপনি পর্যাপ্ত পরিমাণে নামাজ, রোজা, হজ, যাকাত বেশি আদায় করেন নাই। সুতরাং আপনার সেই লাঠিটা আপনাকে আমি দিয়ে দিলাম। এটা বলার পরে বাদশাহ হারুনুর রশিদ খুব জোরে জোরে কান্না করা শুরু করে দিল। অর্থাৎ তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে, হে বাহলুল মাজজুব, তুমি সঠিক ছিলে, তুমি আসল জিনিস নিয়ে ব্যস্ত ছিলে, আমি তো এটা বুঝতে পারি নাই, তুমি তো সঠিক ছিলে, তোমাকে যে আমরা বোকা মনে করতাম এটা ছিল ভুল, আসলে আমরাই বেউকুফপূর্ণ আচরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। মানে বেউকুফপূর্ণ আচরণ কে করেছে? বাদশাহ হারুনুর রশিদ তারা করেছে, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, ভালো করে নামাজ পড়লে একদিন পড়লো সপ্তাহে, এরপরে পুরো সপ্তাহে পড়ে নাই। তারা কি অবশ্যই কিতা জ্ঞানী ব্যক্তি? না না না, তারা জ্ঞানী ব্যক্তি নয়। অর্থাৎ বাহলুল মাজজুবের সেই কথা দ্বারা এটাই প্রমাণিত হলো, আমি আপনি যদি জ্ঞানপূর্ণ হতে হয়, আমি আপনাকে যদি আর কবরের মধ্যে মুক্তি পেতে হয়, তাহলে কি করতে হবে? এই পৃথিবীতে থাকতে হয় আমাদেরকে এই নামাজ, রোজা, হজ, যাকাতগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর না হইলে আমাদের কোনো উপায় নাই। ওই যে বাদশাহ হারুনুর রশিদ রে, উনি কিন্তু বেউকুফের সার্টিফিকেট হিসেবে, যিনি বাদশাহ হারুনুর রশিদ নিজেই এই সার্টিফিকেটটা ওনাকে দিয়েছিলেন, তো তোমার থেকে বেউকুফ কেউ পাইলে এই লাঠিটা দিয়ে দিও। সর্বশেষ কারে লাঠিটা দিছে ভাই? কারে লাঠি দিছে? সে বাদশাহ হারুনুর রশিদকে সেই লাঠিটা তিনি বুঝাইয়া দিয়েছেন। এমনইভাবে আরেকটা ঘটনা বললে আপনাদের আরো স্পষ্ট হয়ে যাবে। আমি আপনি লজ্জতের দ্বারা, স্বাদ আস্বাদনের দ্বারা এত ব্যতিব্যস্ত হয়ে গেছি যে আজরাইল যে আইব আমাদের এই খেয়াল নেই। আছে? আমাদের এই খেয়াল নেই। কিন্তু আমরা আজরাইল নিয়ে এত গবেষণা করি না, মৃত্যু নিয়ে এত গবেষণা নাই। আমরা শুধু মনে করি যে না, আমার তো শরীর ভালো আছে, 16 আনা যেহেতু ভালো আছে, আশা করা যায় আরও মনে হয় 40 বছর, 50 বছর, 70 বছর বাঁচবো। কিন্তু আপনি আমার কাছে আজরাইল একদিন না একদিন চলে আসবেই। সে দিনটা কোন দিন? আল্লাহ বলেন সেই দিনটা নির্ধারিত নাই। আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ওমা তাদরি নাফসুন, কোনো একটা মানুষ বলতে পারবে না সে তার কোন জমিনে তার মৃত্যুটা হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে আল্লাহ বলে দেন নাই যে এমন সময় তোমার মৃত্যু হবে, কোন জায়গাতে মৃত্যু হবে। দেখবেন যে অনেকেই মরতে, তার মরণ ছিল লিবিয়ার সাগরে, সে লিবিয়ার সাগরে যায় না, বেশি খাইতে যায় না, অনেকে লিবিয়া দিয়া ইটালি যাইব গা, গিয়া সেটা মরার পরে কি হয়ে জানেননি, যে বেটা পাঠাইছে হে বেটার দোষ, আর যাইতে পারলে হে
বেটার গোলাপ ফুল। যাইতে পারলে ওই বেটার যে দালালে পাঠাইছে ওই দালালের গোলাপ ফুল, আর না যাইতে পারলে এবারে দালাল এবারে এত টাকা খাইছে, এই করছে সেই করছে, এবারের দোষ। কথা বুঝছেন না? ওই বাপ মাগুলোকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন যে তো লোভ কেন, তোদের ছেলেদেরকে কেন পানির দিক দিয়া ঠেলে দিয়েছিলে, মৃত্যুর মুখে ঠেলে দিয়া আবার শেষে দিয়ে মইরা গেলে দোষ দেও দালালের, আর না মতলে গেলে কয়ে যে না দালাল ভালো আছে। এগুলো হারাম হবে। আত্মহত্যা করা হারাম, আত্মহত্যার দিকে যাওয়া হারাম, মৃত্যুর পথে যেদিকে গেলে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে ওই দিকে যাওয়া হারাম, ওই দিকে আপনার ছেলেকে পাঠিয়ে দেওয়া আপনার জন্য হারাম। কথা বুঝছেন না? আলেম ওলামা আছে তারা বলবেন হারাম। আপনি আপনার ছেলের মৃত্যুর দিকে ঠেলে দিলেন, দিয়ে আবার বললেন যে যদি ঠিক আছে তাহলে তো বড় লোক হয়ে গেলাম কাগজে, আর যদি মইরা যায় কেউ মইরা গেলে ছেলেটা যে মইরা গেল গা আপনারা লোকের কারণে আপনারা সবাই কইতেন টাকা পয়সা লাগতো না, ভিক্ষা করে খামো, তারপর পানি দিয়ে বেটা যাইস না, মরিস না বেটা। আপনি দেখবেন যে কদিন পর পরে খবর আসে 70 জন 80 জন পানি ডিব্বা মরিয়া গেছে গা। এগুলোর বাপ মা সবাই লোভী। বলেন এগুলোর বাপ মা কি লোভী? বাপ মার দোষ। এগুলো বাইন্দা রাখলো না, রান্নার তেজ্যপুত্র করতো। তোর মতন গর্দব সেটা আমার দরকার নাই যে আত্মহত্যা করতে যাস, মরতে যাস বেটা। এই টাকা দিয়ে কি হবে যেখানে মৃত্যুর সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম আমাদের মৃত্যু আসবে এটা আমাদের স্মরণ রাখা উচিত। আমাদের তাআল্লুক মাআল্লাহ একটা কিতাব আছে, হযরত মাওলানা আখতার সাহেব রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন। উনি ওনার কিতাবে লিখেন যে আমরা পঞ্চ নদীর মতন একটা বিষয় নিয়ে আমরা আক্রান্ত আছি। যেমন এক বাদশার ঘটনা বলছে আর কি। বাদশাহ সে একটা কেল্লা করছে, কেল্লা বুঝেননি, দুর্গ করছে আর কি, একটা বিল্ডিং করেছে বা একটা বিশাল এরিয়া নিয়ে সে একটা দুর্গ সাজাইছে। দুর্গের ভিতরে কি করছে, 5টা নদী থেকে মিঠাই পানির মধুর, অর্থাৎ 5টা নদী থেকে মিঠা পানির আসার ব্যবস্থা সে ভিতরে করেছে। কিন্তু একদম তার দুর্গের ভিতরে কোনো ধরনের কূপ কুয়াশে করণ করে নাই। সে 5টা নদী থেকে পানি আনছে, আনার পর সেই পানি খাইতেছে, তার সৈন্য সামন্ত উজির নাজির সবাইকে নিয়ে খাইতেছে চলতেছে। তখন এক উজির বুদ্ধিমান ছিল, সে উজির আয়া বলতেছে, মহামান্য রাজা সাহেব আপনি যদি একটু বুঝতেন, আমাদের এই দুর্গের ভিতরে ছোট্টখাট্ট একটা কুয়া যদি করেন, পচা পানি হইলেও সমস্যা হইতো না। যদি কোনো সময় অন্য কোনো বাদশাহ আক্রমণ করে বসে আমাদের উপর আর পানির লাইনগুলোকে বন্ধ করে দেয়, তাহলে আমরা কমপক্ষে ভিতরে যে পানি আছে, পচা পানি হইলো, একদম নুনটা পানি হইলো, লুনা পানি হইলো, আমরা জানটা হইলেও বাঁচাইতে পারবো। তখন ওই বাদশাহ বলল, এই ওজির তুমি মনে হয় কোনো হুজুরের পাও পরামর্শ আর কি, হুজুরের পায়ে পরামর্শ, এই কারণেই তোমার অগ্রিম চিন্তা ভাবনা বেশি। তোমার কি অগ্রিম চিন্তা ভাবনা তোমার আসে এই কারণেই। দেখবেন যে হুজুরাই আলী বলে মরার পরে এই বসে বলতে থাকে, বলবেন নাম কি আব্বা নাই। তো আমি যেটা বলতেছিলাম, ওই বাদশাহ উজিরকে বলল, আরে তুমি তো হুজুরদের পায়ে পরামর্শ মনে হয়, হুজুরদের সাঙ্গ লাভ করেছো, এই কারণে তুমি বলতেছো যে এখানে পানি লাগবো ভিতরে, আর নাহলে পানি দরকার নাই, মানে এখানে পানি লাগবে। যাও বেকল, বুঝো না তুমি কিছু, বুঝো না বলার পরে কয়েকদিনের ভিতরে ওই পরের যে বাচ্চা আছে, আশেপাশে বাচ্চা আছে না, ওই বাচ্চা জানতে পারছে যে এই বাচ্চা যে দুর্গ করছে, পানির ব্যবস্থা করছে, পানি ভিতরে পানি নেই, কি আছে শুধু 5টা দরিয়ার দিকে সে 5টা লাইন নিয়ে পানি ব্যবহার করে আর খায়। সাথে সাথে ওই দ্বিতীয় যে বাচ্চা আছে, শত্রু বাচ্চা, সে আক্রমণ করলো, কইরা প্রথম যে কাজটা করছে সেই কাজটাই করছে, 5টা লাইনকে সে কেটে দিল, পানির ব্যবস্থা বন্ধ হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। 5টা লাইন যখন বন্ধ হয়ে গেল, তখন বাচ্চা কি করবো, হুজুর ওজির বুঝছেন নি যে আয়া বুদ্ধি দিয়েছিল বলে একটু পানির ব্যবস্থা রাখেন না, তাহলে তো কোনো মতে খায় বাচ্চা বাঁচতে পারবে না। এই হুজুরের কথা তো আর মানে নাই, না মানার কারণে সে এই পানির তৃষ্ণায় সে তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে শাহজাদাকে নিয়ে উজির সামন্ত সবাইকে নিয়ে দুঃখে দুঃখে পানি না খেয়ে মারা গেল। বলেন না নাউজুবিল্লাহ। এটা একটা উদাহরণ দিলাম। এই উদাহরণটা আমি আপনার মানুষের জন্য দেওয়া হচ্ছে। ওই কিতাবে লিখে যে আমাকেও আল্লাহ তাআলা 5টা জিনিস দিয়েছেন, যার মাধ্যমে আমরা কি করি, স্বাদ উপভোগ করি। 1 নম্বর কি,
এক নম্বর হচ্ছে নাক, দুইটা চক্ষু, কান, কান দিয়ে শুনি, দুইটা চক্ষু দিয়ে দেখি, নাক দ্বারা সুঘ্রাণ নেই, জিহ্বা দ্বারা ছেটে খাই বা স্পর্শ করি, এমনভাবে পুরো শরীর দ্বারা আমরা কি করি, স্পর্শের ঘ্রাণ নেই। এই 4-5টা জিনিস দ্বারাই আমরা কি করি, যে কোনো উপভোগ করি, যে কোনো স্বাদ আস্বাদন আমরা করতে থাকি। কিন্তু এই স্বাদকে ধ্বংস করে দিবে কে বলেন, বলতে পারবেন নি? এই স্বাদকে একদিন না একদিন ধ্বংস করে দিবে। তার নাম কি? হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল ইসলাম একদিন আসবে, আয়সা করবে যে সময় শেষ, টাইম ইজ ওভার, আপনার টাইম শেষ, আপনি আসেন। আপনি যদি কোন যে একটু সময় দেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আপনি আমার একটু সময় দেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সদকা করব, ভালো হয়ে যাবো, ওয়া আকুম মিনাস সলিহিন, ভালো মানুষের মতন ভালো হয়ে যাবো। আরেক আয়াতে আছে যে বলা হবে যে দাদা এটার মুখের কথা, হেরে যদি আবার সুযোগ দেওয়া হয়, আরও যদি 1 মাস সময় দেওয়া হয়, হে আবারও বেনামাজি হবে, নামাজ পড়বে না, আবারও সে রোজা রাখবে না, আবারও সে যাকাত দিবে না, আবারও হজ করবে না, সবগুলোর সে উল্টাপাল্টা করব। মানুষকে যদি আপনি সুযোগ দেন একবারের বদলা, মনে করেন একবার জেলে ঢুকানোর কথা ছিল, বললো ঠিক আছে আজকে মদ বেচছত, এরপরে কি জানে কয় গাঁজা পাতা বেচছত, তোরে এইবারের মতন মেম্বারশিপে কইলো আরে বলে তোরে এইবারের মতন মাফ করে দিলাম, জেলে ঢুকাইলাম না। দেখবেন যে পরের মাসেও হে আবার এই কাজটা করবই। কারণ মানুষ বলতে বেঈমান জাতি, মানুষ তো একটু ইয়া টাইপের। এটা যদি আপনি একটা সুযোগ দেন তখন সে কী করবে, এই উল্টাপাল্টা কাজটাই করবে। আল্লাহই বলতেছে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি তো হুজুর আল্লাহ তাআলা, আমি আল্লাহ ভালোই যাবো, আমার একটু সুযোগ দেন না। তখন আল্লাহ বলবেন যে না, তাদেরকে একটু সুযোগ দেওয়া হবে না। আল্লাহ আরেক আয়াতে বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন কারো সময় এসে যাবে তখন তাকে আর কোনো ধরনের কি করা হবে না, সময়ের সুযোগ দেওয়া হবে না। এমনভাবে আজরাইল আলাইহিস সালাম আয়া কি করবেন, সেই 5টা নদীর যে, অর্থাৎ যে নাক দ্বারা যে সুঘ্রাণ নেওয়া, মুখ দ্বারা যে খাওয়া, চোখ দ্বারা দেখা, এগুলো কান দ্বারা শোনা, এগুলো সবগুলোকে থামিয়ে দেওয়া হবে। মেলিয়া আছে তো তার চক্ষু যুগল, দেখে না তো কিছু। এটা একটা আরবিতে ইয়ে আছে কি কবিতা, মেলিয়া আছে তো তার চক্ষু যুগল, দেখে না তো কিছু। আপনি দেখবেন যে মরার পরেও অনেকের চক্ষু দুটা বের হয়ে থাকে। আপনার ছেলে যদি বলে আব্বা উঠেন, ছোটো বাচ্চাটা যদি বলে আব্বা উঠেন, না না না, আপনার চক্ষু কি আছে, খোলা আছে ঠিকই, কিন্তু আর দেখবে না। মুখের ভিতরে জিহ্বাটা আছে ঠিকই, কথা আর বলবে না। কান আছে ঠিক, কান আর শুনবে না। হাত আছে ঠিক, হাত দ্বারা সেই ছোটো বাচ্চাটাকে আর আপনি আমি কুলে নিতে পারবো না। এই চরম বাস্তবতার মুখোমুখি আপনি আমাকে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে হতেই হবে। ওই বাচ্চার মতন দুঃখে দুঃখে মরতে হবে আপনি আমি যদি আমল কইরা না যেতে পারি। যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করি, যাকাত দেই এবং ইমান, শিরিক ছাড়া ইমান আনি। শিরিক বুঝেননি? আপনার এলাকাতে তো অনেক মাজার আছে, মাজারে গিয়ে আবার বলেননি অনেকে যে আমার বাচ্চা দেও, কাচ্চা দেও। বাবার দরবারে অনেকে আছে না, এরা বাবা না, বেয়াদব, এরা কিসের বাবা হয়? এদের আপনার আব্বা তো একজন, আপনার জন্মদাতা পিতা। তো যাই হোক, এর কাছে গিয়ে আপনি যদি বলেন যে আমার এটা দেও তাহলে শিরিক করা হবে। এ কারণে এদের কাছে যাইবেন না, এদের আগেই কাটবেন না, এদের সামনে দিয়ে যাবেন না, পিছনে দিয়ে যাবেন না, ভুলে যাবেন এদেরকে। শুধু আল্লাহকে মানবেন, শিরিকবিহীন ইমান, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ জাকাত। হজ জাকাত যদি আপনার উপর ফরজ করতে পারেন, মরার পরে জান্নাতে, ইদান আনতা তামুত, যখন আপনি মারা যাবেন, তাদখুলুল জান্নাতা বিসালামিন, আপনি সোজা জান্নাতে প্রবেশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? তাইলে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং রোজা রাখবো। হজ যদি ফরজ হয় হজগুলো আদায় করব। আলেম ওলামারা আছে, আপনার এলাকাতে বড় বড় আলেম আছে, আমরাও আছি। আপনারা মাসলা জানতে চাইলে মাসলা জানবেন, জাকাতের মাসআলা, হজের মাসআলা জানবেন, আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা